আসসালামু আলাইকুম। তো অলরেডি আজকে দেখতেছেন ডাইরেক্ট সরাসরি এসি ভোল্টেজ যেটা 3 তারের বাইরে হচ্ছে। দেখেন এখান থেকে 2টা তার ইউজ করছি, ইউজ করে আমি 110 ঢুকাইছি। 110 ঢুকাইছি, ঢুকানোর পরে আপনাদেরকে একটু দেখাই। আপনারা অনেক ভাই আবার প্রশ্ন করবেন কেমনে 110 ঢুকাইছেন। এই দেখেন এটা 110 ট্রান্সফরমার। আমি দেখাই একটু আপনাদেরকে। অনেক ভাই আবার প্রশ্নগুলো করেন আনকমন আনকমন, যেমন আজকে এক ভাইয়ে প্রশ্ন করতেছেন সে বুঝি করলো নাকি না বুঝি করলো আমি বুঝতে পারতেছি না। তো দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি, আপনারা ভিডিওতে দেখেন। এখানে 110 220 দুটোটাই লেখা আছে, 125 ভোল্ট 220 ভোল্ট। যেহেতু আমি 110 দিয়ে এটা আজকে চালাবো, 110 করে 220-তে যে রেজাল্টটা আমি কালকে পাইছিলাম, আমার এম্পিয়ার বেশি খাইতেছে, ওইটা এখন কি খাইতেছে না খাইতেছে সেটা দেখার জন্য আমি আসতেছি, বাট আপনাদেরকেও দেখাবো। তো আবার অনেক ভাই অনেক প্রশ্ন করেন, আমিও যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাকে বলেন, আমিও বুঝাই বলার চেষ্টা করি। তাইলে আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার যেটা ইয়া থেকে বাইরে হচ্ছে, এটা ভোল্টেজটা অল্টারনেটর থেকে বাইরে হচ্ছে যে ওই ভোল্টেজটা। আর এসি ভোল্টেজ দিয়ে তো আমার এটা চলতেছে অলরেডি, চার্জারটা আমি চার্জার দিয়ে চালাইতেছি। তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন, বুঝাই বলবেন। ভাই আপনারা যদি বুঝাই না বলেন আমিও বুঝতে পারবেন না, আপনারাও বুঝতে পারবেন না। আর আমার স্ক্রিনে দেওয়া সরাসরি নাম্বারের মধ্যে, স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দিই আমি ওইটাতে রিসিভ করি, ওইটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে, দুটোটাতে আপনি ফোন করতে পারবেন। যদি প্রয়োজন হয় মোবাইলে ফোন করে আমাকে নক করতে পারবেন। যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, নিজেও বুঝতে চেষ্টা করতেছি, নিজেও প্র্যাকটিক্যালে করে দেখি কাজগুলা। যেহেতু ভাই এটা প্র্যাকটিক্যালে যতক্ষণ করতেছি না ততক্ষণ রেজাল্ট পাবো না, ওই কারণে আমি প্র্যাকটিক্যালে করে করে দেখাইতেছি। তো আজকে আমি দেখবো যে আমার এই তারের মধ্যে কালকে দেখছিলেন যে ডিসি যখন প্রয়োগ করতেছি বা অ্যাক্টিফায়ারে যখন প্রয়োগ করতেছি তখন 10 এম্পিয়ার খাইতেছিল। আজকে আমি ট্রান্সফরমার ইউজ করার পরে কত এম্পিয়ার খাই সেটা দেখবো। আজকের পরীক্ষাটা হবে যে ওইটা এসিতে কত এম্পিয়ার খাই সেটা দেখবো সরাসরি, যেহেতু আমি এসি দিয়ে এটা করতেছি। এসিতে আমার কত এম্পিয়ার, লোড ছাড়া কত খাইতেছে সেটা দেখবো, লোড দেওয়ার পরে কত খাইতেছে সেটা দেখবো। ওইটা আমার 10 এম্পিয়ার খাইছে, এটাতে কত এম্পিয়ার খাই সেটা দেখতে হবে। তো এটার জন্য আমি আসতেছি মূলত পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখাবো, বা ভোল্টেজটা মাপি দেখাবো। বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাইলে আমাকে বলবেন আপনারা, যেহেতু কমেন্টে যেরকম বলতেছেন এখন ওইভাবে বলবেন। তো আমরা যখন কমেন্টের মধ্যে জানান আমিও উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারাও আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করেন। তো যদি আপনারা যদি উৎসাহ না দিতেন আমি তাইলে কাজগুলা করতে পারতাম না। আপনারা তো দেখতেছেন অলরেডি আমি কাজগুলো যে করতেছি। তো আজকে চলাচ্ছি যে কি দিয়ে, এসি থেকে সরাসরি এসিতে ঢুকতেছে এই 110 এসি। এসিটা করার পরে 220 হওয়ার পরে লাইট জ্বালাই দেখাবো, লাইট জ্বালাই দেখাবো আজকে। তো আমি লাইট জ্বালাই দেখাবো যে 200 ওয়াট বা 300 ওয়াট একটা লাইট জ্বালাই দেখাবো আপনাদেরকে। তো এগুলো আমি ভোল্টেজ রাখবো যে 200-র উপরে থাকবে ভোল্টেজ, আমার এসিতে 200-র উপরে থাকবে। তো আমি যখন লোড দিব তখন আমার ট্রান্সফরমার থেকে কত খাইতেছে সেটাও দেখাবো। তারপর আমার অল্টারনেটর থেকে যে বাইর হচ্ছে এই ট্রান্সফরমারে ঢুকতেছে ওইটাতেও দেখাবো ভোল্টেজটা, এবং আউটের মধ্যে যেটা বাইর হচ্ছে এসি করার পরে ওইটাও দেখাবো। তো আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবে যে কোন জায়গায় কোন ফল্ট আছে সেটা। আর এইভাবে কেউ বুঝাই বলে না, কাজগুলো যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি অনেকগুলা ভিডিও দেখছি বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, কেউ দেখাইতে পারে নাই। বড়াই করতেছি না আমি, কাজ নিয়ে বড়াই করা তো ভালো না ভাই। কাজ নিয়ে তো ডিটেলস জানানো বা বোঝানো অনেক টাফ ব্যাপার। তো এক একজন এক এক নিয়মে কাজ করতেছে, আমি আমার নিয়মে করতেছি। তো সবাই সবার নিয়মে করতেছে কাজগুলা, কিন্তু এই কেউ করতে পারতেছে কেউ করতে পারতেছে না ভাই, এটা অনেক ব্যয়বহুল খরচ, ওই কারণে সবাই করতে পারতেছে না। তো আমি আগে প্রথমে এই যখন অল্টারনেটরটা চালু করব আপনাদেরকে অল্টারনেটরটা একটু দেখাই। এই অল্টারনেটরটা যখন আমার মোটরটা ঘুরবে, এই অল্টারনেটরটা ঘুরে উঠবে, তখন চালু হয়ে যাবে। তো চালু হওয়ার পরে এখান থেকে যে ভোল্টেজটা বাইর হচ্ছে ওইটা থেকে আমি আজকে মূলত দেখবো যে আমার কতটুকু ভোল্টেজ বাইর হচ্ছে না হচ্ছে এটা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমার এই চার্জার এটা থেকে ট্যাঙ্গার, এটা থেকে ট্যাঙ্গার বলে অনেকজনের চার্জার বলে যে নামে সিনে আর কি। তো এটা দিয়ে আমি কত এম্পিয়ার খাচ্ছে সেটাও মাফি দেখাবো,
যেহেতু আমি লোড দিব, লোড দেওয়ার পরে তো এখান থেকে কারেন্ট খাচ্ছে, তারপর এসিতেও কারেন্টটা মাপি দেখাবো আপনাদেরকে। এখন এসিতে দেখেন, প্রথমে আমি একটু এসি প্যানেল বোর্ডটা একটু আপনাদেরকে জুম করে দেখাই। আবার অনেক ভাই অনেক প্রশ্ন করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। এই দেখেন আমার এসিতে এখন ফ্রিবিতে লাইন আছে যে 243 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি 50.0.8। তো অনেকজনে অনেক প্রশ্ন করেন, এটা হচ্ছে যে ভোল্ট মিটার, এটা এম্পিয়ার মিটার, এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি মিটার বা হাউস মিটার, এক একজনে এক এক নামে চিনে। তো দেখার উদ্দেশ্য হচ্ছে যে কেন এটা হচ্ছে যে আমার ইলেকট্রিক এখান থেকে চলবে, এখানে আমার এসির এম্পিয়ারটা উঠবে, কিন্তু আমি মূলত কাজটা করতেছি যেটা এসি দিয়ে চলবে না, এটা ডিসি দিয়ে, ব্যাটারি দিয়ে চলবে। এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন, তার উদ্দেশ্যে কথাটা বলা। এটা প্রবাসী ভাই, আমি এখন তো চার্জার দিয়ে চালাইতেছি, আমি এটা চার্জার দিয়ে চালাবো না, তখন আমার চলবে যে ব্যাটারি থেকে, এটা চলবে যে তখন ব্যাটারি থেকে। এখন তো চার্জার দিয়ে চলতেছে, একটু ধাক্কা মারতেছে, কমতেছে, ভোল্টেজ বাড়তেছে, এটা হইতে পারে, যেহেতু এটা চার্জারের ক্ষমতা যতটুকু অতটুকু আমি লোড দিতে পারতেছি না। আমার ওই মোটরটা যতটুকু ক্ষমতাবানের যদি লোড দিতে যায়, আমার এটা ব্যাটারি প্রয়োজন হবে, যেহেতু আপনাদেরকে ওই কারণে কথাটা বলা হচ্ছে। তো আপনাদেরকে ভোল্টেজটা দেখাইছি, এম্পিয়ারটা দেখাবো। তো আমি আগে এখানে আপনাদের ভোল্টেজটা যেটা আমার অল্টারনেটর থেকে বাইরে হচ্ছে সেটা একটু দেখাই। তো আমি এখন মেশিনটা স্টার্ট করতেছি। অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি ভোল্ট মিটারটা স্টার্ট করতেছি, এটা এসিতে রাখতেছি, আপনারা দেখতেছেন আমি মেশিনটা স্টার্ট করতেছি। তো অলরেডি আমার মেশিনটা চলতেছে, এবার আমি একটু দেখাই আপনাদেরকে। আমার 3টা বাল্ব জ্বলতেছে অলরেডি। আপনারা দেখতেছেন আমার 203 ভোল্ট এসিতে, আর এদিকে হচ্ছে যে যেটা আপনার অল্টারনেটর ইয়া থেকে বাইরে হচ্ছে, আমার এটা থেকে বাইরে হচ্ছে, এটা হচ্ছে যে 116, এটা হচ্ছে যে 116 আর 203 ভোল্টেজ। তাইলে এবার দেখেন আমার 3টা বাল্ব জ্বলতেছে অলরেডি আমার 3টা বাল্ব জ্বলতেছে। এইবার আসেন আমার এম্পিয়ারটা কত খাচ্ছে এসি থেকে, দেখেন একটু, আমি এসিতে লক্ষ্য করেন আপনারা, আমি জুম করে দেখাচ্ছি। যেহেতু আমার মেশিনটা কাঁপতেছে সেজন্য একটু ভাইব্রেশন করতে পারে, আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাইলে 2টা গেল। তো আমাকে আপনারা জানাবেন আমি কিভাবে কি কাজ করতেছি না করতেছি সেটা। এইবার আসেন আমার মূল ঘটনা হচ্ছে যে এই জায়গার মধ্যে দেখেন আমার কালকে যে ভোল্টেজটা কমে গেছিল বা এম্পিয়ার বাড়ে গেছিল, ওই জায়গায় আমি এখন এম্পিয়ার মিটারটা ধরবো। আমি ভোল্টেজটা খুলে দিলাম, এই দেখেন আমি এম্পিয়ারে চলে যাচ্ছি, আপনারা দেখেন লক্ষ্য করেন, এই 80 এম্পিয়ারে চলে গেলাম, এই 80 এম্পিয়ারের মধ্যে লাগানো আছে দেখেন। তো আমি এবার এম্পিয়ারটা আপনাদেরকে দেখাই, যে জায়গার মধ্যে আমার 10 এম্পিয়ার খাইছিল ওই জায়গায় কত খাই দেখেন। আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। এখন আমি লোড দেওয়ার পরে 220 করার পরে বা 202 করার পরে এত এম্পিয়ার খাইতেছে 2.17, কালকে খাইছিল যে 11 এম্পিয়ার, আজকে 2.17। তাইলে আরেকটাতে দেখি আমি কত খাইতেছে। এই দেখেন, অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমার এম্পিয়ারটা ঠিক আছে কিনা বা কমছে কিনা সেটা। 2টা গেল, যেহেতু আমার মেশিনটা চলতেছে আপনারা দেখতেছেন অলরেডি, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই আজকে কাজটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে কাজটা করানো। এইবার আসেন আমার এসিতে এম্পিয়ার কত খাইতেছে সেটাও দেখেন। এই দেখেন, এটা আমি যেটা আমার বাল্ব জ্বলতেছে সেটার এম্পিয়ারটা আপনাদেরকে সবগুলো দেখাইছে, ঠিক আছে। এইবার আসেন আমার যে চার্জার দিয়ে চলতেছে সেটা ডিসিতে চলে যাচ্ছে, আমি ডিসিতে চলে যাচ্ছি। আমার চার্জারের যে লাইনটা বাইরেছে ওটাতে দেখেন ডিসিতে যাচ্ছি আমি এখন। হ্যাঁ, ডিসিতে চলে আসছি, দেখেন এম্পিয়ার মিটারের ডিসিতে আছে।
এখন আমার এম্পিয়ারে কত খাইতেছে দেখেন, এই দেখেন 19 এম্পিয়ার খাইতেছে। আপনারা দেখতেছেন কিনা আমাকে বলবেন কমেন্টের মধ্যে। যেহেতু আমি ভিডিওগুলো করতেছি যে ওই কারণে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। এটা হচ্ছে যে মিটারের মধ্যে, কমেন্টের মধ্যে এই এখন দেখেন এই ভাই আমাকে যদি ভুল বুঝে বা আমাকে এক ভাই কমেন্ট করছিল, আমি তাকে বলছি আমার কোন জায়গায় ভুলটা আছে সেটা দেখানোর জন্য। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন এসিতে কত খাচ্ছে, ডিসিতে কত খাচ্ছে, আউটপুটে কত পাইতেছি, ইনপুটে কত পাইতেছি, সবগুলো আপনাদেরকে দেখাইতেছি। যে তো কালকে আমার মূলত হচ্ছে যে এটাতে আমি বেশি খাইছিল এম্পিয়ার, এটাতে আমার এম্পিয়ার বেশি খাইছিল। আজকে দেখেন 2 এম্পিয়ার খাইতেছে আমার, এবং আমার লোড অবস্থায় আছে, আমার 3টা বাল্ব একবারে জ্বলতেছে। আমি আসার উদ্দেশ্য হচ্ছে যে মেন কাহিনী হচ্ছে যে এটাতে আমার এইখান থেকে লোড দেওয়ার পরও খাইছিল যে আপনার 10 এম্পিয়ার। এখন লোড দিচ্ছি আমি, দেখেন এই দেখেন 3টা বাল্ব জ্বালাইছে, আরেকটা বাল্ব জ্বালাই দেখাই আপনাদেরকে। দেখেন আমি 4টা বাল্ব লোড দিলাম, তাইলে আমার এম্পিয়ারটা বাড়তেছে। দেখেন একটু আমার এদিকে এম্পিয়ারটা বাড়তেছে, দেখেন আমি আবার লোড কমাই দিলে এম্পিয়ারটা কমে যাচ্ছে। লোড দিলে বাড়তে পারবে, যেমনি কেন বাড়লো এটা আমাকে কমেন্টের মধ্যে আপনারা জানাবেন। লোড দিলে বাড়তে পারে সেটা আমি জানি, এটা আমি মানি, কিন্তু এমনি কেমনে বাড়লো সেটা আপনারা আমাকে জানাবেন। আমি যে আপনাদেরকে বুঝাই বলতেছি ভিডিওতে কেন কি কারণ, এটা লোড দেওয়ার পরে বাড়তে পারবে যে এম্পিয়ারটা, লোড ছাড়া কেন বাড়তেছে, এটা কি কারণে বাড়তেছে সেটা আমার মূল উদ্দেশ্যের ভিডিও হচ্ছে যে ওই কারণে। তো আজকে এসিতে চালাই দেখাইলাম, আমার খাচ্ছে যে আপনার 2 এম্পিয়ার থেকে বেশি, 2.5 এম্পিয়ার ধরেন। তো আমার লোড অবস্থায় 2.5 এম্পিয়ার যদি খাই, কালকে তো আমার থেকে বেশি খাইছিল। মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা কালকে কিন্তু ডিসি করা ছিল, এটা ডিসি করা ছিল, আজকে তো এসি করছি ওই কারণে এম্পিয়ারটা একটু কম খাইতেছে। যদি আপনাদের কারো জানা থাকে আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন। অ্যাক্টিফায়ার যখন আমি ইউজ করি এসিতে তখন এম্পিয়ারটা কেন বেশি খাই, একটু যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন। যেহেতু ভাই কাজগুলা করতেছি, ভুল ত্রুটি থাকতেই পারে। আর এক ভাই আজকে আমি একটা কমেন্ট করছিল, তাকে উত্তর দিছিলাম, আমার কোন জায়গায় ভুল আছে সেটা আমাকে একটু বলবেন। যেহেতু মানুষ মাত্রিক তো ভুল, কথাবার্তায় ওঠা বসায় অনেক জায়গায় ভুল থাকতে পারে, সেটা আমাকে একটু জানাবেন। ভাই ভিডিওটা করতেছি বড় কথা না, কাজটা করতেছি বড় কথা না, আপনাদের থেকে অনেক কিছু শিখতে হবে। এই কাজের মধ্যে শুরু আছে শেষ নাই, কাজ শিখার শুরু আছে শেষ নাই। এটা এমন একটা কাজ, এটা এমন একটা জগৎ, আমরা মনে করি যে কাজ শিখে ফেললাম বস অনেক কিছু হয়ে গেল, না। এই কাজের মধ্যে হচ্ছে যে শিখা আছে, যে শুরু আছে, যে শেষ নাই। আজকে সবকিছু আপনাদেরকে দেখাইছি, তো আপনারা আমাকে একটু জানাবেন আমার কোন জায়গায় ভুল আছে সেটা। ভাই ভুল ভ্রান্তি তো হইতেই পারে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। যারা আমাকে সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইবার করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি কেন, তারা আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। যেহেতু আমার ভিডিওগুলো আপনারা দেখে যখন কমেন্টগুলো করেন তখন আমার অনেক কিছু ভালো লাগে। যেহেতু আমার ভিডিওটা যে বানাইছি সেটার আমার ফলাফলের এটা রেজাল্ট। আজকে যে ভাই কমেন্টটা করছে তাকে আমি সাথে সাথে কমেন্টের মধ্যে জানাইছি, ভাই আমার কোন জায়গায় ভুল আছে একটু আমাকে দেখাই দেন। আপনারা না দেখাইলে আমি তো ভিডিও রেডি করতে পারবো না, বা আমার ভুল কোন জায়গায় আছে সেটা তো আমি ধরতে পারবো না। কাজ করা বড় কথা না, ভুল ধরানো হচ্ছে যে অনেক বড় কিছু, ভুল বোঝানো হচ্ছে যে অনেক বড় কিছু। এই যে আমার 10 এম্পিয়ার কালকে খাইছিল, আজকে তো 2 এম্পিয়ার খাইছে লোড দেওয়ার পরে, কেন? আর আমার ডিসিতে খাইতেছে যে 20 এম্পিয়ার, আমি পাইতেছি আপনার এসিতে এই 2 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ার। তো আমি ওইটা আপনাদেরকে বোঝাই বলতেছি, আপনারা কোন জায়গায় কি আছে বল আমাকে একটু বোঝাই বলবেন। এটা চার্জার যে সেই জন্য এম্পিয়ারটা একটু বেশি খাইতেছে, এটা যেহেতু ব্যাটারি হবে তখন আরো কম খাবে। এটা আপনারা যারা কাজগুলা করতেছেন তারাই বুঝতে পারবেন, তারা আমাকে একটু জানাবেন। আমি চার্জার দিয়ে টেস্টিং করতেছি ওই কারণে, আমি যখন ব্যাটারিতে যাব তখন আরেকটু ভালো রেজাল্ট পাবো, যেহেতু এটা তো ব্যাটারি থেকে টানবে ওই কারণে। তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন, এবং ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে, দুটোটাতে জানতে পারবেন বা আমাকে জানাইতে পারবেন, সরাসরি ফোনও করতে পারবেন মোবাইলের মধ্যে।
তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।